একটা মানুষ গভীর রাতে নামাজে দাঁড়ায়, চোখ ভিজে আসে, হৃদয় থেকে একটা সিদ্ধান্ত উঠে আসে, আর না, আমি গুনাহ ছাড়ব। ঠিক সেই মুহূর্তেই অদ্ভুতভাবে মনটা অস্থির হয়ে ওঠে। পুরনো স্মৃতি ফিরে আসে, গুনাহ আবার সহজ মনে হয়। প্রশ্ন জাগে, আমি তো ভালো হতে চাইছিলাম, তবুও কেন এত বাধা? এই প্রশ্নের উত্তর আছে, আর সেই উত্তরের নাম শয়তান। যখন একজন মানুষ গুনাহ ছাড়ার নিয়ত করে, তখন সে আর শয়তানের দলে থাকে না, সে বেরিয়ে আসতে চায় অন্ধকার থেকে আলোর পথে। আর ঠিক তখনই শয়তান তার সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। প্রথম আক্রমণ, দেরি করানো। শয়তান বলে, আজ না, কাল থেকে তওবা করো, আর একটু সময় নাও। আল্লাহ কোরআনে বলেন, সূরা ফাতির আয়াত ৫, হে মানুষ, শয়তান যেন তোমাদের প্রতারিত না করে। দেরি মানেই বিপদ, কারণ মৃত্যু কোনো সময় দেখে আসে না। দ্বিতীয় আক্রমণ, হতাশা ঢুকিয়ে দেওয়া। শয়তান ফিসফিস করে বলে, তোমার এত গুনাহ আল্লাহ কি মাফ করবেন? কিন্তু আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, সূরা জুমার আয়াত ৫৩, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। তৃতীয় আক্রমণ, গুনাহকে ছোট দেখানো। এটা তো ছোট গুনাহ, সবাই করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট গুনাহ থেকে সাবধান হও, কারণ এগুলো জমতে জমতে ধ্বংস করে দেয়। সহিহ মুসলিম। আল্লাহ বলেন, সূরা আল আরাফ আয়াত ১৬ থেকে ১৭, শয়তান বলেছে, আমি তোমাদের সরল পথে বসে থাকব। মানে, যখনই তুমি ভালো পথে হাঁটবে, শয়তান সেখানেই অপেক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। সহিহ বুখারী ও মুসলিম। মানে, শয়তান দূরে কোথাও নয়, সে খুব কাছেই থাকে। আপনি খেয়াল করেছেন, যেদিন নামাজ ঠিক করতে চান সেদিনই ঘুম বেশি আসে, যেদিন গুনাহ ছাড়তে চান সেদিনই পুরনো নেশা জেগে ওঠে। এটা কাকতালীয় নয়, এটা শয়তানের আক্রমণ। প্রিয় ভাই বোন, যদি বাধা আসে, তাহলে বুঝবেন আপনি ঠিক পথে আছেন। শয়তান কখনো হারানো মানুষকে টানে না, সে টানে সেই মানুষকে যে আল্লাহর দিকে ফিরতে চায়। আজ ভয় পাবেন না, পিছু হটবেন না, নিয়তটা শক্ত করুন।